আমার ভাগ্নে কিন্তু মেলার থেকে এই ছোট ছোট খেলনাগুলো কিনেছিল। এই খেলনাগুলো কিন্তু দেখতে খুবই কিউট লাগছিল। তারপরে কিন্তু ও নাগরদোলনায় উঠে পড়ে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো আমার ভাগ্নে এসেছে, এই যে আমার ভাগ্নে। তো এ কিন্তু আমাকে বলছে বারোদলের মেলায় নিয়ে যাবি কবে, বারোদলের মেলায় নিয়ে যাবি কবে, তাই আজকে নিয়ে যাচ্ছি ওকে বারোদলের মেলায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন কিন্তু আমরা বেরোচ্ছিলাম। তো বেরোনোর আগে আমার ভাগ্নেকে বলছিলাম একটু টাটা দিয়ে দিতে। তো ও টাটা দিতেই চাইছিল না, কারণ ও আমাদের সাথে যেতে চাইছিল। তো সেই জন্য কিন্তু টাটা দিতে চাইছিল না। তারপরে ওকে বললাম টাটা দে। তারপরে দেখো ও কিন্তু টাটা দিচ্ছে। তো ও কিন্তু নিজের ইচ্ছায় দিচ্ছে না, ও কিন্তু এমনি এমনি হাতটা নাড়াচ্ছে। ওই যে দেখো ওর দিদা কিন্তু হাতটা নাড়িয়ে দিচ্ছে, তাই ও কিন্তু টাটা দিচ্ছে। আর ওর দেখো মুখটা কিন্তু একদমই কালো হয়ে গেছে। তো আমার কিন্তু ওকে নিয়ে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওকে নিয়ে আসলে আমরা সামলাতে পারবো না। তো সেই জন্য ওকে নিয়ে আসিনি, আর অনেকটা দূর, সেই জন্যই কিন্তু ওকে নিয়ে আসিনি। তো যাই হোক, আমরা কিন্তু রাজবাড়ির সামনে একদম চলে এসেছি। এই যে দেখো রাজবাড়ির গেট। আর তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা মেলার ভিতরে ঢুকে পড়ছি। আর মেলায় ঢুকতে ঢুকতেই দেখো কত জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর এইটা দেখো, এটা দেখে তো মনে হচ্ছিল যেন এটা সত্যি। তারপরে এই যে দেখো কত মাটির পুতুল, আর হাত পাকা দেখো কতগুলো। তো এই গরমে মনে হচ্ছিল যেন এখান থেকে হাত পাকাগুলো কিনে নিই আর হাওয়া খেতে খেতে মেলাটা ঘুরি। এমনিতেই যা গরম পড়েছে। তো তারপরে আমরা চলে এসেছি এই যে নাগরদোলনার কাছে। আর দেখো কত ধরনের নাগরদোলনা এখানে আছে। তো ব্রেক ডান্স, তারপরে নৌকা, তারপরে ছোটদের নাগরদোলনা, তারপরে আমার ভাগ্নে যেই জলের নৌকার উঠেছিল, তো সেই নৌকাটাও কিন্তু এখানে আছে। তো ওটা দেখে কিন্তু আমার ভাগ্নে উঠতে চাইছিল। তো আমরা বললাম যে থাক, উঠতে হবে না, আমরা ওই বড় নাগরদোলনাটাই উঠবো। তো তারপরে আমরা বড় নাগরদোলনাটার কাছে চলে যাই। তো যেয়ে কিন্তু মনে হচ্ছিল এখানে উঠবো, কিন্তু এই নাগরদোলনাটা দেখে ভয় লাগছিল, কারণ এই নাগরদোলনার সিটগুলো কেমন একটা ছিল। তো সেই জন্য কিন্তু ভয় লাগছিল। আর কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল, কারণ এই নাগরদোলনার হাওয়াটা আসছিল। তাছাড়াও এখানে কোথা থেকে না কোথা থেকে হাওয়াটা আসছিল, সেই হাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে থাকি। তারপরে একটু দাঁড়িয়ে থাকার পর অন্তরাকে আর আমার ভাগ্নেকে বললাম চ ওই দিক থেকে একটু ঘুরে আসি, তারপরে না নাগরদোলনায় উঠবো। তো এই মেলাটায় কিন্তু অন্তরা একদম নতুন এসছে। তো আমার সাথেই কিন্তু এবার প্রথম আসলো এই মেলাটায়, এর আগে কোনোদিন কিন্তু আসেনি ও। তো এর আগে কিন্তু আমি আর আমার ভাগ্নে এসেছিলাম, তো সেটার ব্লগ ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে। তো যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে নিও। তো তারপরে আমরা মেলাটা ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখতে পেলাম। আমার ভাগ্নে অনেক বায়না করেছিল। তারপরে বায়না করতে করতে বলছে যে আমি লস্যি খাবো, তাই বলে কিন্তু আমরা লস্যির দোকানে চলে এসেছি। তো আর এই যে দেখো আমার ভাগ্নে কিন্তু লস্যিটা খাচ্ছে। আর এই পাশে কিন্তু অন্তরা আমার লস্যিটা আর ওর লস্যিটা নিয়ে বসেছিল, আর বলছিল নে তোর আর ভিডিও করতে হবে না, এবার লস্যিটা খা। তারপরে আমি ওর কাছ থেকে লস্যিটা নিয়ে খেয়ে তারপরে আমরা চলে আসি। তো আস্তে আস্তে আমার ভাগ্নে বলছে যে আমি এই ছোট ছোট খেলনাগুলো নেব। আমি বললাম চ আগে মেলাটা ভালো করে ঘুরে নে, তারপরে কিনিস। ও বলছে না আমি এখনই কিনবো, এখনই কিনবো। তাই বলে এই দেখো খেলনাগুলো বাঁচাও শুরু করে দিয়েছে ও। আমি ভেবেছি মনে হয় ও দুটো তিনটে খেলনা নেবে, এইদিকে দেখা গেল এই যে কতগুলো খেলনা নিয়ে নিয়েছে। আমি বলছি এতগুলো খেলনা নিলে হবে না, অল্প করে নে, অল্প করে নিয়ে তারপরে বাড়ি যেয়ে খেলিস। ও তো মানতেই চাইছে না, ও তো বলছে যে আমি সবগুলো খেলনাই নেব। তারপরে দেখো সবগুলো খেলনা কিন্তু ও জোর করে নিয়ে নিল। তাছাড়াও এই খেলনাগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর খুব কিউট লাগছিল খেলনাগুলো দেখে। তারপরে আমি আমার ভাগ্নেকে বলে দিলাম তুই যদি এই খেলনাগুলো নষ্ট করিস বাড়ি যেয়ে, তাহলে কিন্তু তোকে আর কোনোদিন খেলনা কিনে দেবো না। ও বললো ঠিক আছে, আমি খেলনাগুলো নিয়ে খেলাই করব, নষ্ট আর করব না। আমি বললাম ঠিক আছে তাহলে চ, তাহলে মেলাটা একটু ভালো করে ঘোরা যাক। তারপরে আমার ভাগ্নে বলছে তোরা যদি কেউ হারিয়ে যাস তাহলে একটা জায়গা ঠিক করে রাখ, তো সেখানেই কিন্তু এসে দাঁড়াবি হারালে। তো কোন জায়গাটায় দাঁড়াবো সেটা কিন্তু আমার ভাগ্নে খুঁজেই পাচ্ছিল না। আমার ভাগ্নেকে নিয়ে গিয়ে আমি একদম মুশকিলে পড়েছি, শুধু এই বায়না সে বায়না করেই যাচ্ছে, বলছে এটা কিনবো আমি ওটা কিনবো, তো এটা কিনবো ওটা কিনবো করে যাচ্ছে। আর এইদিকে একটা দোকানে যাচ্ছে বলছে এটা কিনবো, তারপর আরেকটা দোকানে যাচ্ছে এটা কিনবো বলেই কিন্তু এত ঘোরাচ্ছে না। আবার এইদিকে আমাকে বলছে যে তুই এই কানেরটা কেন, তুই ওইটা কেন, সেটা কেন, সেটা বলে যাচ্ছে, আবার নিজেই কিনছে না কিছু। তো কদিন আগে যখন আমরা পুজো দেখতে রাজবাড়িতে এসেছিলাম, তখন অন্তরা বলছিল যে চ রাজবাড়ির সামনে যাই। তো আমি তখন বলেছিলাম যে পরে যাব, তাই বলে কিন্তু আর যাওয়া হয়নি। তো আজকেই কিন্তু এসে, আর সামনেটা এসে কিন্তু খুব সুন্দর লাগছে রাজবাড়িটা। ভিতরে ঢুকতে পারলে তো আরো ভালো হতো। আর রাজবাড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে, যারা এসো তারাই কিন্তু জানো। তারপরে আমরা আস্তে আস্তে এই যে এই মালাগুলো দেখছিলাম। তো এই মালাগুলো কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছিল। তো আমার ভাগ্নে বলছিল তুই একটা নে, অন্তরাও বলছিল যে তুই একটা নে। তো আমি বললাম থাক আজকে আর নেবো না, অন্য একদিন নেব।
এইদিকে কিন্তু আমার ভাগ্নে বায়না করেই যাচ্ছে যে নাগরদোলনায় উঠবো, নাগরদোলনায় উঠবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে এখন চ নাগরদোলনায় যে উঠি গা। তো আমরা মেলা দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছিলাম একদম নাগরদোলনার সামনে। তার আগে কিন্তু অনেক দোকানে অনেক কিছুই ভালো লাগছিল। অন্তরা কিন্তু অনেকগুলো ক্লিপও কিনেছে। তো নাগরদোলনায় কিন্তু অন্তরা বলছিল উঠবে না, তো সেই জন্য কিন্তু আমিও উঠিনি। তাই আমার ভাগ্নাকে বললাম তুই তাহলে নৌকায় ওঠ, নৌকায় উঠে দোলটা খা। ও বললো ঠিক আছে তাহলে আজকে আমি নৌকায় উঠছি, অন্য একদিন নাগরদোলনায় উঠবো। তো বলছে তুই কিন্তু উঠবি তো অন্য একদিন এসে নাগরদোলনায়। আমি বললাম ঠিক আছে তাই উঠবো, তুই আজকে নাগরদোলনাটায় উঠতে হবে না, তুই আজকে নৌকাটায় ওঠ, নৌকাটায় দোলটা খা, তারপরে বাড়ি চ। তারপরে কিন্তু ওর নৌকায় দোল খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি ঘুগনির দোকানে। তো ঘুগনির দোকান থেকে আমরা কিন্তু ঘুগনি কিনে নিয়েছি। তো এখন কিন্তু আমি ঘুগনিটা খাবো। তো ঘুগনি টুগনি খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চলে যাই ফুচকার দোকানে। তো এখন কিন্তু আমি ফুচকাটা খাবো। ফুচকাটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। তো এইদিকে কিন্তু আমার ভাগ্নের স্পেশাল ফুচকাটা আমাকে দিয়ে দেয়। আর এইদিকে কিন্তু আমরা আইসক্রিম কিনে নিয়েছি। তো আমার ভাগ্নে কিন্তু কিনেছিল আমের আইসক্রিম, তো আমিও কিন্তু আমের আইসক্রিম কিনেছিলাম। আর অন্তরা কিন্তু কর্নেটও কিনেছিল। তারপরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে আসি। তো বাড়ি আসার পথে কিন্তু আমার ভাগ্নে দোকান থেকে লিমকাটা কিনে নেয়। তো আমরা আসার পথে এত জল দেশটা পেয়েছিল যে আমরা দোকান থেকেই জলটা খাই। আর সেখান থেকে আমার ভাগ্নে বায়না করে যে লিমকা খাবো, লিমকা খাবো। তো সেই জন্য কিন্তু আমরা দোকান থেকে লিমকাটা কিনে নিই, তারপরেই কিন্তু বাড়ি আসি। তো নাই তো আমাকে বাড়ি আসতে দিচ্ছিল না। আর পেছনে কিন্তু ওর ভাই ঘুমাচ্ছে, যে দেখতেই পাচ্ছ। তো গাইস আমরা কিন্তু মেলাটা ঘুরে বাড়ি চলে এসেছি। আর অন্তরা ওই দিক দিয়ে চলে গেছে, এত গরম যে সেই জন্য কিন্তু বাড়ি চলে গেছে। আর বললো যে বাড়িতে চান করবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।